আসসালামু আলাইকুম। যে কোনো নির্বাচিত সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনেই মানুষের তুমুল আগ্রহ থাকে ওই সংসদের নতুন স্পিকার এবং ডেপুটি স্পিকার কে হচ্ছেন তার দিকে, এবং গুরুত্বপূর্ণ যে বিষয়টি থাকে সেটা হচ্ছে রাষ্ট্রপতির ভাষণ। সেটির উপরে মোটামুটি পক্ষ বিপক্ষে বক্তব্য চলে কয়েকদিন ধরে। কিন্তু এবারের পরিস্থিতি নিঃসন্দেহে একেবারেই ভিন্ন। স্পিকার ডেপুটি স্পিকার কে হচ্ছেন সেদিকে তো মানুষের দৃষ্টি আছে, যদিও স্পিকারের নাম আমরা এর মধ্যে জানতে পেরেছি। সবচেয়ে বড় কথা, রাষ্ট্রপতি প্রথম অধিবেশনের প্রথম দিনে যে বক্তব্য দিতে যাচ্ছেন, তিনি আওয়ামী লীগ কর্তৃক মনোনীত হলেও সেই আওয়ামী লীগের বিরুদ্ধেই কথা বলবেন, জুলাই গণহত্যা নিয়ে কথা বলবেন, ফ্যাসিবাদ শব্দগুলো নিশ্চয়ই তার বক্তব্যে থাকবে। এদিক থেকে এই অধিবেশন বেশ উপভোগ্য হয়ে উঠবে। এবং একই সঙ্গে ডেপুটি স্পিকার নিয়ে এখনো পর্যন্ত জটিলতা। একই সাথে এই প্রথমবারের মতন কোনো সংসদের প্রথম অধিবেশন সভাপতির আসন ছাড়াই শুরু হতে যাচ্ছে। তাহলে কি হবে? সভাপতিত্ব ছাড়া একটা অধিবেশন কিভাবে চলতে পারে? যেহেতু 2024 যে সংসদ, সেটি 5 আগস্টের অভ্যুত্থানের পরপরই স্পিকার এখনো পর্যন্ত নিখোঁজ। সাধারণ মানুষের কাছে তিনি নিখোঁজ অবস্থাতেই আছেন। আর ডেপুটি স্পিকার শামসুল ইসলাম টুকু, তিনি তো কারাগারে আছেন। অতএব বিগত সংসদের স্পিকার বা ডেপুটি স্পিকারদের সভাপতিত্ব করার এই মুহূর্তে কোনো সুযোগ নেই। কে সভাপতিত্ব করবেন? এই সংসদে নিঃসন্দেহে প্রধানমন্ত্রী তারেক রহমান, তিনি সংসদ নেতা হিসেবে তার বক্তব্য শুরু করবেন এবং সংসদ সদস্যদের মধ্য থেকে তিনি একজনকে আহ্বান জানাবেন সভাপতিত্ব করার জন্য। তিনি সভাপতিত্ব করবেন এবং তার সভাপতিত্বে স্পিকার এবং ডেপুটি স্পিকার মনোনীত হবেন। এখন স্পিকার ডেপুটি স্পিকার দুইজনই বাংলাদেশের যে সংসদীয় প্রথা সে অনুযায়ী সরকারি দল থেকেই মনোনীত হয়ে থাকেন, নির্বাচিত হয়ে থাকেন। কিন্তু এবার আমরা স্পিকারের নামটি এর মধ্যে জেনেছি, ঘোষণা করা হয়েছে নাম নুরুল ইসলাম মনি, বিএনপি ভাইস চেয়ারম্যান, তিনি স্পিকার হিসেবে নির্বাচিত হবেন। কিন্তু গলতটা বেঁধেছে ডেপুটি স্পিকার নির্বাচন নিয়ে। ডেপুটি স্পিকার কে হতে যাবে? তবে বিএনপির পক্ষ থেকে এরই মধ্যে ডেপুটি স্পিকারটি জামাতকে প্রস্তাব দেওয়া হয়েছে তাদের সংসদ সদস্যদের মধ্য থেকে মনোনীত করার জন্য। কিন্তু জামাত এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে কোনো বক্তব্য প্রদান করেনি। আকারে ইঙ্গিতে বা ভাবে তারা জানিয়েছে যে তারা এই পদ দিতে ইচ্ছুক নয়। তাহলে কি হবে? ডেপুটি স্পিকার কে হতে যাচ্ছেন? জামাত বলছে যে আগে বিএনপিকে জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। যেহেতু আমরা জানি যে বিএনপির নির্বাচিত প্রতিনিধিরা শুধুমাত্র সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছেন, তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। কিন্তু জামাত এবং এনসিপির প্রতিনিধিরা দুটি বিষয়ে শপথ নিয়েছেন। সেই জায়গা থেকে জামাত এবং এনসিপির পক্ষ থেকে বলা হচ্ছে বিএনপি জনগণের সঙ্গে প্রতারণা করছে, তারা জাতীয় জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় না। কিন্তু বিএনপি ডেপুটি স্পিকারের পদ শুরুতেই জামাতকে ছেড়ে দেওয়ার জন্য প্রস্তাব দিয়ে প্রমাণ করতে চাইছে জাতীয় জুলাই সনদের যেখানে যেখানে তাদের আপত্তি ছিল এগুলো বাদে আর সব তারা মেনে নিতে প্রস্তুত রয়েছে। তারা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলেও তারা জুলাই সনদ বাস্তবায়ন করবে। এখন কথা হচ্ছে জামাত কি করবে? জামাত কি তাহলে নিচ্ছে না চূড়ান্তভাবে? আমার যতদূর ধারণা, জামাত হয়তো শেষমেশ ডেপুটি স্পিকারের পদটি নিতে পারে। এবং এর মধ্যে আমরা জানি জামাতকে প্রস্তাব দেওয়া হলেও জামাতের শরিক হিসেবে এনসিপির পক্ষ থেকে এই পদের জন্য দাবি জানানো হয়েছে চিঠি দিয়ে। তারা চায় এনসিপির সদস্য সচিব আক্তার হুসাইনকে ডেপুটি স্পিকার করতে। জামাত এ বিষয়ে কোনো কথা বলেনি। জামাতের সেক্রেটারি জেনারেল মিয়া গুলাম পরোয়ার যিনি বলছেন যে আমরা মোটামুটি নাকচ করেছে এই প্রস্তাব, বলতে হবে বিএনপির যে প্রস্তাব, এই মুহূর্তে এইভাবে আমরা ডেপুটি স্পিকার তো নিতে চাইনি, এটা সংসদে আলোচনা হবে, জুলাই সনদের প্রশ্নটা আগে নিষ্পত্তি হতে হবে। আবার
জামায়াতের নায়েবে আমির ডাক্তার সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের তিনি বলছেন, সংবিধানের আলোকে সরকারের পক্ষ থেকে লিখিত প্রস্তাব পেলে ডেপুটি স্পিকার পদ নিয়ে ভেবে দেখবে জামাত। তারা বলছেন লিখিত প্রস্তাব দেওয়া হোক, তবে সেক্ষেত্রে জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগ নিতে হবে সরকারকে। উদ্যোগ একটু সফট করে বলেছেন আব্দুল্লাহ তাহের সাহেব। এবং যেটি বলছিলাম যে সেখান থেকে মনে হচ্ছে জামাত শেষমেশ এই পদটি নিয়ে নিবে। তার কারণ এর আগে যেদিন সংসদ সদস্য হিসেবে নির্বাচিত প্রতিনিধিরা শপথ নিলেন, সেদিন তো জামাতের পক্ষ থেকে সকাল 9টায় বলা হলো গণমাধ্যমের সামনে যে বিএনপির প্রতিনিধিরা সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ না নিলে তারা, তার মানে তাদের প্রতিনিধিরা এমপি হিসেবেই শপথ দিবেন না। কিন্তু আমরা দেখলাম যে 2 ঘন্টার মধ্যে তারা ইউটার্ন নিয়ে নিল এবং একই সঙ্গে 2টি বিষয়ে শপথ নিলেন তারা, এবং এটির মধ্য দিয়ে নিঃসন্দেহে অনেকটা জটিলতারই সৃষ্টি করলেন। অতএব যদিও এখনো পর্যন্ত খানিকটা অনিশ্চিত যে কি হতে যাচ্ছে ডেপুটি স্পিকারের পদ নিয়ে, যদি না নিতে চায় নিবে না, তাতে কি খুব বেশি ক্ষতি হবে? বিএনপির মোটামুটি এই বিষয়ে প্রস্তুতি রয়েছে। যদি জামাতের পক্ষ থেকে কোনো নাম না দেওয়া হয় এই পদের বিপরীতে, তাহলে তাদের মধ্য থেকেই আলোচিত যে কজন রয়েছেন তাদের মধ্য থেকেই ডেপুটি স্পিকার হিসেবে মনোনীত করা হবে। কিন্তু অনেকে বলছেন যে স্পিকার এবং ডেপুটি স্পিকার নির্বাচনকে ঘিরে যে ঐকমত্যের বার্তা সরকার দিতে চেয়েছিল, বিএনপি দিতে চেয়েছিল, তা এখন শর্ত সাপেক্ষ রাজনৈতিক সমীকরণে আটকে যাচ্ছে। আমার মনে হয় না এটি কোনোভাবে আটকে যাওয়ার মতো কোনো বিষয়। কিছুই হবে না, না নিলে কি হবে, এমন কোনো মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না। তবে লুজার যা হওয়ার সম্ভবত জামাত ইসলামী হবে। দেখা যাক প্রথম অধিবেশন কতটা উপভোগ্য হয়ে ওঠে সবকিছু নিয়ে। ভালো থাকুন।